আসসালামু আলাইকুম। প্রিয় আমার ইলেকট্রিশিয়ান ভাইয়েরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো আমরা যে ফিতা লাইট সেটআপগুলো করি কিভাবে করি। তো আজকে ফুল ভিডিওতে দেখতে পারবেন কিভাবে আমরা এই ফিতা লাইটগুলো সেটআপ করে থাকি। তো যখন ফিতা লাইটগুলো সেটআপ করি তখন দুইটা লোককে ধরা লাগে, এক পাশ থেকে দেওয়া লাগে আর এক প্রান্ত থেকে ধরা লাগে, নয়তো একজনে হয় না, কারণ দুই কানিতে দুইজন লোক থাকা লাগে। এই যে আমি প্রথমে এক প্রান্তই ধরে রাখছি, আর এক প্রান্ত শরীফে উঠে এই যে ফিতা লাইটটা বাস করে দিতেছি। তা আসলে ফিতা লাইটটা যখন উপরে গ্যালারিতে দিতে হয় তখন মুখটা থাকা লাগে সামনের দিকে, ফ্রন্ট সাইডে। পিছনের দিকে দিলে হয়তো লাইটের ব্যাকগ্রাউন্ডে পিছনে চলে যায়। তো এখন এটা আমরা দিতেছি ঠিক করেই, তবে পরবর্তীতে যখন লাইটটা জ্বালাবো তখন আবার এগুলা সেট আপ করে দেওয়া লাগে, কিছু কিছু ইয়া থাকে। তো এখন আমরা এই যে এক প্রান্তে ফালানো ক্লিয়ার, আর প্রান্ত থেকে শরীফে ধরছে, আর এক প্রান্তে আমি যে এটা আবার উঠাইতেছি। তা আসলে ফিতা লাইট ফালানো আসলে এটা কঠিন না, সহজে, তবে এটা সেট আপ করা লাগে মুখটা সামনের দিকে রেখে। তখন কষ্টগুলা করা লাগে আগেই, এখন বর্তমানে এখন আর এত কষ্ট করা লাগে না। এখন যে দুই প্রান্ত ফালানো ক্লিয়ার, এখন আরেক প্রান্ত দিয়ে ফালাবো, ফালিয়ে তখন যারা কাজ করবেন এই ফিতা লাইট, আসলে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ফিতা লাইটের বাসগুলা একদম মানে ছাড়াই নিতে হবে, যে এই যে রাউন্ডের যে ঘুরে রাউন্ডটা পুরোগুলা ক্লিয়ার করে তারপরে ফিতা লাইটটা উঠানো লাগে। কারণ দেখা গেছে যদি রাউন্ড সহ উপরে ফালাই দেন তাহলে দেখা গেছে ফিতা লাইটটা ঘুরে যাবে, তখন আলোটা আপনার সামনের দিকে মুভ করবে না, পিছনের দিকেই কিছু আলো পড়ে যাবে, তখন আর ওই লাইটটার ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে না। তখন মোটামুটি আমাদের এই যে ফিতা লাইট ফালানো ক্লিয়ার। এখন আমাদের এই যে মিটারের কিছু জয়েন্টের মাপ আছে, 1 মিটার পর পর জয়েন্ট আছে, ওই জয়েন্টে যে কাটা লাগে। এখন আমি এই জয়েন্টটা দেখতেছি আসলে কোথায় কাটা লাগবে। এই যে জয়েন্ট না হয়ে গেল, এখন এই জায়গায় কেটে দিব। এটা হচ্ছে আমাদের 1 মিটার পর পর এটা কাটা যায়। তো আমরা এই কাটার পর মাথার মধ্যে মাথার ভিতরে স্টেপ ভালো করে দিয়ে দিব, যাতে কোনো কারণে এদিকে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয় মাথা দিয়ে, যে তার গেজ আছে ওই তার দিয়ে। এখন আমাদের এই যে ফ্ল্যাগের সাথে আমাদের যে লাইনটা কানেক্ট করে দিতেছি। আসলে এই যে ইন্টেরিয়রের ডিজাইনের কাজগুলো আসলে প্রথমত অনেক কষ্ট করা লাগে, তারপরে তো এত কষ্ট নাই, লাইটিংগুলো সেট করি, এত কষ্ট হয় না। যখন সৌন্দর্যটা ফুটে উঠে, এই দেখেন ব্যাকগ্রাউন্ডের সৌন্দর্য যখন ফুটে উঠে তখন অনেক সুন্দরই লাগে। এই যে গ্যালারিতে আমরা ক্লিয়ার করে দিলাম কাজ। এখন দেখেন লাইটের আলোটা কত সুন্দর দেখা যাইতেছে। লাইটটা পুরোটাই সেট আপ করে নিছি। এখন দেখেন কত সুন্দর করে, এটা একটা ড্রয়িং রুম, কত সুন্দর করে ফুটে উঠছে লাইটের আলোটা। তা আসলে কাজ করলে দেখতে অনেক সুন্দরই লাগে, কাজ করতে গেলে প্রথম অবস্থায় অনেক কষ্ট করতে হয় আমাদের। তো এটা হলো ইন্টেরিয়রের ডিজাইনের একটা ড্রয়িং রুম, এটা আমাদের ঢাকা যাত্রাবাড়ি কাজটা করলাম। তো সবাই কেমন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।